তে তোমার হলো? তে তো জাঙ্কুকের কথা শুনে একটু রাগ হয়ে যায়, কারণ জাঙ্কুক 2 মিনিট পর পরে জিজ্ঞাসা করছে হলো কিনা। তাই তে রাগ করে ভিকুকে নিয়ে তার রুমে চলে যায়। জাঙ্কুক বাধা দেওয়ার চেষ্টা করতে গিয়েও করে না, কারণ কী বা বলবে সে। তাই সে এসে নিজের রুমে অফিসে একটু কাজ করে ঘুমিয়ে পড়ে। এখন জাঙ্কুকের বাড়িতে যেহেতু কোনো মেড নেই, কারণ জাঙ্কুক পছন্দ করে না, সেই জন্য যখন সে দেখে যে 9টা বাজে, তখন তো জাঙ্কুকের ভীষণ চিন্তিত হয়ে পড়ে, কারণ এখন তাকে রান্না করতে হবে, ভিকুকে খাওয়াতে হবে। তারপরে গিয়ে কোনো ডিল আসলো কিনা সেই নিয়ে তার ম্যানেজারের সঙ্গে অনেকক্ষণ কথা বলতে হবে। আসলে জাঙ্কুক এই কয়দিন ভিডিও কলে সব কিছু করেছে, কারণ আর বাইরে যাওয়া সম্ভব হচ্ছে না ভিকুকের জন্য। আর জাঙ্কুক ভুলে গেছে যে কালকেও বিয়ে করেছে। সেই জন্য জাঙ্কুক তাড়াহুড়ো করে দৌড়ে যায় নিচে গিয়ে সুন্দর খাবারের গন্ধ তার নাকে ভেসে আসে। জাঙ্কুক ভাবে যে সকালবেলা এইমাত্র ঘুম থেকে উঠলো দেখে তার এমন মনে হচ্ছে। ডাইনিং টেবিলে গিয়ে দেখে তে খাবার রান্না করে টেবিলে সুন্দর করে সাজিয়ে রেখেছে, আর এখন ভিকুকে খাওয়াচ্ছে। তুমি এইসব করেছো? হ্যাঁ, তো কি করবে, বাড়িতে কজন আছে? একটু ভালোভাবে কথা বলা যায় না? এরকম ট্যারা কথা বলো কেন? আপনি তো উল্টো পাল্টা প্রশ্ন করেন। কি রান্না করেছো সেটা খুললেই দেখতে পাবেন। তে একটা মুখ ভেঙে কেটে চলে যায়। তুমি আমাকে কি করলে? কানা নাকি আপনি? আজব লোকে। জাঙ্কুকের তের উপর একটু রাগ হওয়াটা স্বাভাবিক। শুধু তাকে মুখ ভেঙে কেটে চলে গেল, জাঙ্কুকের মনে হচ্ছে এটা। তো জাঙ্কুক এবার টেবিলে থাকা খাবারগুলো নিচে বেড়ে খেয়ে তাড়াতাড়ি করে অফিসে চলে যায়। আজ 2 মাস পর অফিসে যাচ্ছে সে। চোখ মুখের অবস্থা তেমন একটা ভালো না, কিন্তু রাতের বেলা ঘুমিয়ে এসে আগের তুলনায় একটু ভালোই লাগছে। অফিসে একটা মেয়ে আছে, আয়ু সবসময় জাঙ্কুকের গায়ে পড়ে, জাঙ্কুকের বিয়ে। তো জাঙ্কুক আসা মাত্রই আয়ু গিয়ে জাঙ্কুকের গায়ে ঢলে পড়ে। স্যার কেমন আছেন? ভালো আছি। এত ক্লোজ আসছো কেন তুমি? সরি স্যার, আমি বুঝতে পারিনি, আপনাকে অনেকদিন পরে দেখলাম তো, তাই একটু। হ্যাঁ, আমি বুঝেছি স্যার। আমি বলছিলাম যে একটা ডিলের ব্যাপারে। ঠিক আছে, তাহলে তুমি আমার কেবিনে এসো। ঠিক আছে স্যার। আয়ু একটা বেয়াদব টাইপের মেয়ে। ও সবসময় জাঙ্কুককে, যখন ওর বিয়ে হয়েছিল, জাঙ্কুকের যখন জাঙ্কুক বিবাহিত ছিল তখন থেকেই জাঙ্কুকের পিছনেও লাগতো। তারপরে যখন জানতে পারলো ভি মারা গেছে, তারপর তো আয়ুর খুশির চরম পর্যায়ে চলে গেছে, কারণ এখন ও ভাবছে বিয়ের জায়গাটা ও দখল করবে। কিন্তু আয়ু তো জানে না যে জাঙ্কুক আবার বিয়ে করেছে। আসলে আগের পার্টটা তোমরা তো দেখেছিলে যে কাউকে জানায়নি জাঙ্কুক, আর যারা আগের পার্ট দেখো না তারা দেখে আসতে পারো। তো আয়ু অনেক শর্ট ড্রেস পরে আসে, সব সময় পরে আসতো, আর এক গাদা মেকআপ। জাঙ্কুকের আয়ুকে তেমন একটা পছন্দ না, কিন্তু আয়ু তার কোম্পানিতে একটা ব্রাইট রোলে আছে তার। তো তারপরে আয়ু জাঙ্কুকের কেবিনে যায়। কেবিনে গিয়ে তার একই তো ঢিল জামা, তার উপরে আরও ঝুঁকে দেখাচ্ছে, ওগুলো বোঝা যাচ্ছে। জাঙ্কুক চোখ সরিয়ে নেয়, কিন্তু আয়ু বারবার এমন ভাব করছে যেন সে বুঝতেই পারছে না জাঙ্কুকের গায়ে পড়ছে। স্যার, ভিকু কেমন আছে? ভালো আছে। আমি ভেবেছিলাম একদিন দেখা করতে যাব, কিন্তু আমি শুনলাম আপনি অনেক ব্যস্ত আছেন, কারোর সঙ্গে তেমন একটা রাখছে না, তাই আর গেলাম না। আমি বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই, তুমি গিয়ে দেখে আসতে পারো। ঠিক আছে স্যার, আজকে নিয়ে যাবেন? আচ্ছা, আপনি ভিকুকে কার কাছে রেখে আসলেন? ওটা গিয়েই দেখতে পাবে। ঠিক আছে স্যার। আমি তো খুব খুশি, ওরা ধরছে না খুশিতে। তো যাওয়ার সময় আয়ু জাঙ্কুকের গাড়িতে উঠে পড়ে। কি হলো আপনার? ভিকুকে দেখতে যাব। ও আচ্ছা। আর জাঙ্কুকের পাশে বসে আছে, আর ও ভাব ভালো না। জাঙ্কুক আয়ুকে নিয়ে তার বাড়িতে যায়। আয়ু ভিতরে ঢুকে দেখে একটা মেয়ের কাছে ভিকুক বসে আছে। ভাবে জাঙ্কুক মনে হয়
জাঙ্কুক মনে হয় বেবি সিটার রেখেছে। আয়ু গিয়ে ভিকুকে তের কোল থেকে কেনে। কি হলো, আপনি আপনি কে? সেটা জাঙ্কুকের কাছ থেকেই জেনে নিও। তে দেখে জাঙ্কুক উপরের ঘরে চলে গেছে, আর পিছন দিয়ে ও ডাকে না, জাঙ্কুক নামলেই সব শুনবে। আয়ু ভিকুকে নিয়ে কোলে নিয়ে আছে। ও বাচ্চা তেমন একটা ও সামলাতে পারছে না ভিকুকে। তে সেটা দেখে বলে, আমার কাছে দিন, আমি সামলে নেব। উফ, আমি সামলাতে পারবো, আর আমাকেই তো সামলাতে হবে। আপনাকে সামলাতে হবে মানে? আমি ঠিক বুঝলাম না। তুমি সেটা বুঝবে না। তে আয়ুর শর্ট ড্রেস দেখে বুঝতে পারে ও তেমন একটা সুবিধার মেয়ে না। ও আয়ুর কোল থেকে ভিকুকে টান মেরে খেয়ে নেয়। ওর এখন খাওয়ার সময়। তো দাও, আমি খাইয়ে দিচ্ছি। আপনি পারবেন না। এটা বলে যেতে বসে ভিকুকে তারটা খাওয়াতে লাগে। পুরো অবাক, আর ভিকেও যায়, এই মেয়ে তো এত বড় সাহস, তুই ওকে তোর। এটা বলে আয়ু তে গালে থাপড় মারতে গেলে তে হাতটা ধরে ফেলে। দেখছেন না বাচ্চাকে খাওয়াচ্ছি? তোর কি হয়? ও তুই একটা বেবি সিটার হয়ে? আমি ওর বেবি সিটার না। তো তুই কে? আমি ওর মা। লাইক হোয়াট? জাঙ্কুকের ওয়াইফ মারা গেছে 2 মাস হলো। তো আমি তো জাঙ্কুকের ওয়াইফ, তাই না? তখন জাঙ্কুক নিচে নেমে আসে। কি হচ্ছে এখানে? জাঙ্কুক, আপনি ওনাকে বলেননি যে আমি আপনার কে হই? ও আচ্ছা, আয়ু। স্যার, ওটা আপনার ওয়াইফ। হ্যাঁ। তুমি এখানে বসো। তাই কি করেছো? আমি খাওয়াচ্ছি ওকে। ও, তাহলে আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। স্যার, আমি অন্য কোনো দিন আসবো। আসলে বাড়ি থেকে কল এসেছিল। ও আচ্ছা, ঠিক আছে। এরকম কিছুই হয়নি, আয়ু জাস্ট সহ্য করতে পারছিল না যে ব্যাপারটা হয়ে যাচ্ছে। জাঙ্কুক তারপর নিজের জন্য কফি বানিয়ে আনে। দেখে তেনে জাঙ্কুকের তের সাথে একটু দরকার ছিল, তাই জাঙ্কুক উপরে যায়, তেকে ডাক। উপরে গিয়ে তের ঘরের দরজাটা খুলতেই সে পুরো অবাক হয়ে যায়, কারণ তে তখন চেঞ্জ করছিল। তে জাঙ্কুকে দেখেনি, কিন্তু জাঙ্কুক তো তেরটা দেখে পুরো বুঝতে পারছো। একটু পরে সে নিজের মনকে শান্ত করে বেরিয়ে। জাঙ্কুক তো এখনো অবাক যে সে কি দেখলো, কেন দেখলো, আর মানে ইত্যাদি ইত্যাদি। এমন না যে সে আগে দেখেনি, দেখেছে, কিন্তু বুঝতেই পারছো, যেটা আমি তোমাদের বোঝাতে পারবো না। কেটে গেছে অনেক মাস। তে আর জাঙ্কুক আস্তে আস্তে একে অপরকে পছন্দ বললে ভুল হবে, ভালোবাসতে শুরু করেছে। কিন্তু কেউ কাউকে বলতে পারছে না। তার একটাই কারণ যে আসলে তে ভাবছে যদি জাঙ্কুককে বলে তাহলে জাঙ্কুকের তের সঙ্গে কথা বলাই বন্ধ করে দেবে। আর জাঙ্কুকও সে এই একটা জিনিসই ভাবছে যে তে আর ওর সঙ্গে কথা বলবে না। তো এইভাবে দিন কাটতে থাকে। তে সারাদিন ভিকুককে নিয়ে থাকে। ভিকুককে পেয়ে যেন তে আরেকটা জীবন পেয়েছে বলে তার মনে হয়। সারাদিন ভিকুক আর ভিকুককে পুরো নিজের ছেলের মতো মানুষ করেতে, যেন ভিকুক ওরই ছেলে। জাঙ্কুক এই জন্যই তের প্রতি যেন আরো দুর্বল হয়ে পড়েছে। জাঙ্কুক যখনই বাড়ি আসে দেখে তে তার রুমে ভিকুককে নিয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ, তারা এখনো আলাদা করেই থাকে, যেহেতু কেউ কাউকে বলতে পারেনি। তো আজকে জাঙ্কুক অনেক ভেবেছে যে সাহস করে তেকে বলবেই তার মনের কথা, যাই হয়ে যাক। সেই মোতাবেক সে বাড়িতে তাড়াতাড়ি চলে আসে। তের পছন্দের ফুলের নামটা সে আগেই জেনে নিয়েছিল, তাই তার পছন্দের ফুলের একটা বুকে নিয়ে এসেছে। এসে দেখে তে ভিকুকে ঘুম পাড়াচ্ছে। তে, তোমার সাথে কিছু কথা ছিল আমার। হ্যাঁ, বলুন। তুমি ঘুম পাড়িয়ে নাও ওকে, তারপর আমার রুমে এসে বলছি। তে তারপরে ভিকুকে ঘুম পাড়িয়ে তার দোলনায় রাখে, আর জাঙ্কুক ওদিকে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নেয়। হ্যাঁ, বলুন কি হয়েছে। জাঙ্কুক ফিল্মি স্টাইলে তেকে বুকেটা দেয়, আর তের জন্য তৈরি করা একটা রিংও দেয় তাকে। তে, আমি তোমাকে ভালোবাসি। তে তো যে বিশ্বাসই হচ্ছে না। আবার বলো। আমি তোমাকে ভালোবাসি। আমি স্বপ্ন দেখছি না তো? একটা চিমটি কেটে নি, দাঁড়াও। কি সত্যি তুমি আমাকে ভালোবাসো? তে তো মহা খুশি। ওই যে কথায় আছে না, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না, সেই রকমই যে তার ভালোবাসা মানুষটাকে এসে বলেছে, তার বলা লাগেনি, তাতে তো তে ভীষণ খুশি। আমি
মেয়ে যখন মারা গেল তখন আমি ভেবেছিলাম আমি আর কোনো মেয়েকে ভালোই বাসতে পারবো না, কিন্তু তারপর আমার জীবনে তুমি এলে আর সবটা পাল্টে গেল। আমি তোমাকে খুব ভালোবাসি। জাংকুক এবার থেকে কোমর ধরে কাছে নিয়ে আসে। জাংকুক, জাংকুক না, ড্যাডি বলো। ড্যাডি বলেই তো জাংকুকের গলায় কিস করতে শুরু করে। তে যে এরকম করবে সে আশা করেনি। জাংকুক তীর চুলটা ধরে তার সামনে নিয়ে আসে, তীর মুখে মুখ ডুবিয়ে দেয়। তারপর টুকু আমি আর বলতে পারবো না, কারণ এর আগের পার্ট, মানে এটা সেকেন্ড পার্ট না, সেকেন্ড পার্টটা আমি আগেও আপলোড করেছিলাম, যেখানে একটু মানে তোমরা যেরকম চাও আর কি একটু রোমান্টিক দিতে বলেছি, এরকম একটু দিয়েছিলাম, কিন্তু তারপর ইউটিউব পুরো স্ট্রাইক দিয়ে উঠিয়ে দিল আর আমাকে 7 দিনের জন্য ব্যান করে দিল। সেই জন্য এখন আর দিচ্ছি না। যাই হোক, এটা একটা আপুর বার্থডে স্পেশাল স্টোরি ছিল। হ্যাপি বার্থডে আপু, এই দিনটা যেন তোমার জীবনে বারবার ফিরে আসে। তুমি যেন সারা জীবন সুস্থ থাকো, ভালো থাকো। আই পাপল ইউ।